আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সবার সাথে শেয়ার করতে এসেছি খুবই মজাদার একটা মুখে লেগে থাকার মতো শুটকি বাগার। তো শুটকি বাগারটা তৈরি করতে যেসব উপকরণগুলো লাগছে: পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁঠালের বিচি কুচি করে নিয়েছি, লাগছে বাঁশপাতা শুটকি বেটে নিয়েছি, শুকনো মরিচ বেটে নিয়েছি, আর 3-4টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবার এখানে ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা উপকরণগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে যখন তেলটা উপরের দিকে চলে আসবে তখন এই পর্যায়ে একটু গরম পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা ভালো করে বনে আসে। এরপরে একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, 1/2 চা চামচের মতো, বেশি দরকার নেই, কারণ যে যেরকম ঝাল খায় সে সেই অনুপাতে মরিচটা অ্যাড করতে পারে। আর হলুদের গুঁড়োটা একটু দিলে কালারটা সুন্দর আসে, আর দেখতে যেটা ভালো সেটা খেতেও খুবই মজাদার হয়। এরপরে মশলাগুলো, শুকনো মশলাগুলো সব একসাথে শুটকির সাথে সব পেঁয়াজ বাটা সব কিছু একসাথে বেটে একদম ভুনা করে নিচ্ছি। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দেওয়ার পরে যখন এই কনসিস্টেন্সিতে আসবে, তখন উপরে তেলটা ভেসে আসবে, তখন কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে একসাথে মিশিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে, তবে এই পর্যায়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। এ পর্যায়ে যখন এরকম তেল উপরে ভেসে আসবে তখন একটু পানি অ্যাড করে আবার 10-15 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে ওই বিচিগুলো একটু সেদ্ধ হয়ে আসে, কারণ বিচিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর পানিটা আমার মনে হয় আরেকটু লাগবে, ওই জন্য আরেকটু অ্যাড করে দিছি। এইভাবে যখন চলে আসবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন ওই যে কেটে রাখা রসুনের কুচিগুলো এখানে অ্যাড করে দেবো। প্রথমে আমি অ্যাড করি না, যাতে, কারণ পেঁয়াজের রসুনগুলো গলে যাবে, গলে গেলে আর এটা মুখে না পড়লে ভালো লাগবে না। এই রেসিপিটার এইটাই মূল উপকরণ। একটু মুখে যখন লাগে তখন খুবই ভালো লাগে। তো আর 5 মিনিট পর অপেক্ষা করব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। এখনই দেখেন এই অবস্থা যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে শুটকি বাগার একেবারে কমপ্লিট। যখন তেল একেবারে উপরে ভেসে আসবে, কোনো পানি থাকবে না, ব্যাস হয়ে গেল আমাদের শুটকি বাগার। তো অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিন।